আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম করছি আমার নিউ ভ্লগ ভিডিওতে। তো আজকে জুমার নামাজ পড়ার পর আমরা অনেক চিন্তা ভাবনা করতেছিলাম যে কোথায় যাওয়া যায় ঘোরার জন্য, কোথায় যাওয়া যায় ঘোরার জন্য। তারপর মোটামুটি একটা জায়গায় যাওয়ার জন্য প্ল্যানিং হয়েছে। কোথায় যাব সেটা পরে বলবো। একটা জায়গায় যাওয়ার জন্য প্ল্যানিং হয়েছে, কিন্তু বাইকের ব্যবস্থা হচ্ছিল না। তারপর ছোট ভাইয়ের ফ্রেন্ড একটা বাইকের ব্যবস্থা করছে, তারপর সেটা আবার নাকি আবার রিজেক্ট করে দিছে। তো এরপর কিছুক্ষণ পর আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড আবার ফোন দিয়ে বলতেছে যে একটা বাইকের ব্যবস্থা হয়েছে, আপনারা আসেন। তারপর আমরা বের হয়ে রাস্তায় গেলাম। এরপর ফাইনালি দেখতেই পারতেছেন যে আমরা গাড়িতে ড্রাইভ করতেছি এবং যাইতেছি। এবার আসি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে নিকলি হাওরে। আমরা বলবো যে এই সময়ে নিকলি হাওরে না আসাটাই ভালো। কেন ভালো না আসাটা এটা আমরা পরে মানে বিস্তারিত বলে দিব। তো চলুন যাওয়া যাক নিকলিতে। আসলে গাড়ি নিয়ে তো আমরা বের হয়ে গেছি, কিন্তু গাড়ির যে মিটার নষ্ট সেটা আমরা খেয়াল করি নাই। তারপর দেখতে পারতেছি যে আমাদের মানে গাড়িতে তেল নাই। তো হঠাৎ গাড়ি মানে ঝাঁকাইতে ঝাঁকাইতে গাড়ি বন্ধ হয়ে গেছে। এরপর একটা দোকানের সামনে দাঁড়াইছি। তো দোকানদার নাকি নামাজে গেছে। তো উনি নামাজ থেকে আইসা বলতেছে যে আমার দোকানে তেল নাই। এখন আর কি করার, এখন ঠেলে নিয়ে যেতে হবে প্রায় মনে হয় 2-3 কিলোমিটার। তো দেখেন এই যে ঠেলতেছি, এখন কি আর করার। কিছুক্ষণ আগে গাড়ি চালায় আসছি, মানুষটা ওভারটেক করে আসছি। হ্যাঁ, তো এখন গাড়ি ঠেলতে হইতেছে। যাই হোক, কিছু করার নাই, সামনে দেখি ঠেলে নিয়ে যাই। তো দূর তো অনেক, মোটামুটি 3-4 কিলোমিটার। এখন আমি কিছুক্ষণ ঠেলছি, এরপর ছোট বাইরে দিলাম যে ঠেলতে। দেখেন ঠেলে নিয়ে যাইতেছে। তো আমরা কিছু দূর যাওয়ার পরেই আমরা একটা তেলের দোকান পাই, তো আমরা সেখানেও রিজেক্ট খাই। তারপর আবার হাঁটতেছি, ছোট ভাই ঠেলতেছে এবং পিছন দিয়ে আরেকজন ধাক্কা দিতেছে। তো এরপরে আমরা আরেকটা দোকানের সামনে যাই। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর উনি দোকানদার আসার পর আমরা তেল পাই। তো সেখান থেকে তেল নিই, দেখতেই পারতেছেন যে আমরা এখান থেকে তেল নিয়ে এরপর আবার রওনা হয়ে গেলাম। তো সর্বোপরি একটা কথাই বলবো যে আপনারা যদি এদিকে আসেন তাহলে ফুয়েলটা একটু চেক দিয়ে আসবেন, কারণ এই সব রোডে তেল পাওয়াটা খুবই টাফ ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, আমরা কথা বলতে বলতে কিন্তু নিকলির রোডে চলে আসছি। তো এবার আসি কেন নিকলি আসবে না। আসলে বিষয় হচ্ছে অষ্টগ্রাম, এরপরে মিঠামইন, ওইদিকে মনে হয় পানি হয়েছে খুব ভালো, কিন্তু নিকলি হাওরে তেমন একটা পানি নাই। আপনারা ভিডিওতে দেখতে পারবেন হালকা পাতলা পানি হয়েছে আর কি। তো এইসবের জন্য এখন না সেটাই ভালো, কারণ এখন পানি নাই, আইসা মজা পাবেন না, শুধু শুধু মানে টাকাটা নষ্ট হবে। যখন পানি হবে ভরপুর তখন আপনারা আসবেন ইনশাল্লাহ, আইসা বেড়ায় যাবেন। হ্যাঁ, অবশ্যই দাওয়াত রইল আপনাদের। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আমাকে নক দিবেন। তো যাই হোক, মানে আমরা কথা বলতে বলতে কিন্তু নিকলির রোডে চলে আসছি, মোটামুটি অলরেডি নিকলির কাছাকাছি চলে আসছি। তবে একটা জিনিস কি ভাই, মানে এই যে মাঝে মধ্যে দেখি যে অটোওয়ালা এক অটোওয়ালা আরেক অটোওয়ালার এত পরিমাণ মানে অকথ্য ভাষায় গালাগালি করে। এই গালাগালি করার কিছু রিজন আছে বুঝছেন। এই নিকলি রোডে কি নতুন নিয়ম নাকি এটা, বা নিকলি রোডের জন্য কি সরকার আলাদা কোনো নিয়ম করছে নাকি? এত পরিমাণ মানে বাজে অবস্থা, মানে গাড়ি যে চালায়, মানে অটো চালায়, এই পাশ থেকে ওই পাশে যায়, ওই পাশ থেকে ওই পাশে যায়, সামনে আসা পরে কি করে কি না করে, মানে কি একটা যে অবস্থা এটা বইলে বুঝাইতে পারবো না। তো যাই হোক, অনেক কষ্টের পর আমরা নিকলি আইসা পৌঁছাইছি। এখন আমরা ভিতরে ঢুকবো, দেখা যাক কি হয়। তো আমরা যেখানে নামছি নর্মালি কিন্তু এখান থেকে সবসময় বোট টোট পাওয়া যায়। তো আমরা এখানে নামার পর দেখি যে পানি একদম শুকনা। তো চিন্তা করলাম সামনে বাইপাসে একটা রোড ঢুকছে, মানে হাওরের মাঝখান দিয়ে, তো এই দিক দিয়ে ঢুকবো। ভাই এদিক দিয়ে ঢুকতে গিয়ে মানে বাচ্চা যে দৌড়দৌড়ি করতেছে, এই যে মহিলাদেরকে বলার পরেও মহিলারা শোনে না। তারপরে জোরে চিল্লান দিয়ে বলছে ছোট ভাইয়ের ফ্রেন্ড, তারপর শুনে বাচ্চাটারে টান দিয়ে নিয়ে গেছে। এভাবে বাচ্চা ছাইরা কীভাবে যে ঘুরে আমি বুঝি না। তো দেখতেই পারতেছেন আমরা কিন্তু হাওরের ভিতরে অলরেডি নেমে গেছি, কিন্তু সামনে গিয়ে তো ভয়ঙ্কর অবস্থা, মানে রাস্তার মধ্যে রাস্তায় তো দেখা যায় না, এত পরিমাণ পানি। তাও আমরা অনেক কষ্ট করে এই পানি ভাইঙ্গে আমরা ভিতরে ঢুকছি। দেখতেই পারতেছেন এখানে কিন্তু অনেকে দাঁড়ায় ফটোশ্যুট করতেছে, ছবি টবি উঠাইতেছে, কিন্তু আমরা কষ্ট মষ্ট কইরা হইলেও সামনে গেছি। কিন্তু সামনে যাওয়ার পর এই যে দেখেন কি অবস্থা, মানে এখানে আর যাইতেই পারতেছি না। পরে চিন্তা করলাম যে গাড়ি ঘুরায় ফেলি, বেশি সামনে গেলে পরে পানি বেশি হইলে বিপদ। কারণ গাড়ি নিজের না, আমার তো গাড়ি বিক্রি করে দিছে আপনারা জানেন। তো অন্যের গাড়ি নিয়ে এভাবে রিস্ক নেওয়াটা ঠিক না, তার কারণে আমরা কিন্তু এখান থেকে ঘুরে গেছি। হ্যাঁ, আসার সময় তো ছোট ভাই এবং ছোট ভাইয়ের ফ্রেন্ড আমার সাথে গাড়ি দিয়ে আসছে, কিন্তু এখন এখান থেকে যাওয়ার সময় তারা জুতা হাতে নিয়ে যাইতেছে। তো সেই জুতা আবার দেখাইতেছে, দেখতেই পারতেছেন কি পরিমাণ পানি। এরপর একটু সামনের দিকে আসলাম, এখানে এসে আমরা কিছু ছবি তুলতেছিলাম। এরপর দেখেন ছোট ভাইয়ের ফ্রেন্ডে কি জিজ্ঞেস করলাম আর কি উত্তর দিল। মাদার কই আসছো? আসছে হচ্ছে আমাদের কিশোরগঞ্জে নিকলি আর অঞ্চলে। নিকলি আসছো, কিন্তু নিকলি এসে কোনো ফিল পাইলে এখন? এখন বেশি একটা বিল পাইছে না, তবে ওই জায়গাটা আমাদের তবে মানে এখন যদি কেউ আসতে চায় তাহলে তাদের উদ্দেশ্যে কি বলবা?
এখন উদ্দেশ্যে ওহন না হয় বেটার পানি হইলে তারপরে আসো পানি নাকি? পানি হইলে তারপরে বেটার হবে এখন মানে এই যে হালকা পাতলা পানি এগুলো এগুলো ভালো লাগে না বেশি। মানে অশান্তি আরো। অশান্তি মানে অনেক অশান্তি, এটা বলে বোঝানো যাবে না। তো সবশেষে এখন আমরা চলে যাইতেছি, কারণ আমাদের আবার প্ল্যান আছে সামনে গিয়ে একটা পিঠার দোকান আছে, ভাইরাল যে পিঠার দোকান, সেখানে গিয়ে আমরা পিঠা খাবো। যার কারণে আমরা চিন্তা করতেছি যে সন্ধ্যা হওয়ার আগে আগে সেখানে গিয়ে পৌঁছায়, আর সেখানে সন্ধ্যার পরে অনেক পরিমাণ ভিড় থাকে। যার কারণে আমরা চাচ্ছি যে সন্ধ্যার আগে যদি সেখানে পৌঁছাইতে পারি, তার জন্য আমরা রওনা দিয়ে দিছি। কিন্তু রওনা দেওয়ার কিছুক্ষণ পরে ক্যামেরাম্যান কি বলে সেটা আপনারা শোনেন। ক্যামেরাম্যান হওয়ার কষ্টটা কি এটা বোঝাও তুমি আমারে। ক্যামেরাম্যান হওয়ার কষ্ট মানে কি তা বলে বোঝানো যাবে না। কেন যে ধরে ক্যামেরা সে বুঝে যে কতটুকু কষ্ট তার। মাজার কথা কি সত্য? হ্যাঁ একদম সত্য, এটা আমি বেশি ক্যামেরাম্যানের জন্য যাই না, কারণ পরিশ্রম এটা অনেক। একটু আগে কি করছে, মানে একটু আগে কি করছে, দেখলা? পিস দিয়ে মানে মোটরসাইকেলের পিস দিয়ে সে ভিডিও করছে এবং পানির মধ্যে পানির মধ্যে নেমে ভিডিও করা লাগে। কি ক্যামেরাম্যান? ধরো এদিকে ধরো। আসলে বিষয়টা হচ্ছে মানে এই যে একটু আগে যে একটা ভিডিও শুট নিছে, একটু কাছে আসো নাহলে কথা শোনা যাবে না। মানে একটু আগে যে ভিডিও শুট নিছে, সে এখানে বসছে পিছনে বইসা, মানে উল্টা দিকে বইসা, এরপরে পানির শুট নিছে। আপনারা এই ব্লগের মধ্যে দেখতে পারবেন যে একটা শুট নেওয়া হয়েছে। আগে হয়তো মানে দেখছেন আপনারা ভিডিওটা। তো যাই হোক, ক্যামেরাম্যানের অক্লান্ত পরিশ্রমেই কিন্তু একটা ভিডিও মানে সুন্দর করে মেকিং করা যায়। ঠিক আছে, ক্যামেরাম্যান যদি কষ্ট না করে তাহলে কিন্তু ভিডিও সুন্দর করে উপহার দেওয়া যায় না। আমি সামনে থাকি ক্যামেরার, কিন্তু ক্যামেরাম্যান পিছনে থাকে, তারপরে অনেক কষ্ট হয়। তো সকলে দোয়া করবেন আমার ক্যামেরাম্যানের জন্য। ঠিক আছে, আসো। তো শুনতেই পারলেন যে ক্যামেরাম্যান কি বললো। আসলে ক্যামেরাম্যানদের অক্লান্ত পরিশ্রমেই কিন্তু ভিডিওটা মেকিং হয়। আসলে আমরা যতটুকু কষ্ট করি তার থেকে ক্যামেরাম্যান আরও বেশি কষ্ট করে। তো যারা ক্যামেরাম্যান আছেন তাদেরকে মানে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত এবং তাদেরকে সর্বোচ্চ মূল্যটা দেওয়া উচিত, কারণ তাদের অনেক কষ্টের পরেই কিন্তু একটা ভিডিও সুন্দরভাবে উপহার দেওয়া যায়। তো আমরা কথা বলতে বলতে কিন্তু পিঠার দোকানে চলে আসছি। দেখেন পিঠার দোকানে এখনই কিন্তু ভিড় শুরু হয়ে গেছে। যদি সন্ধ্যার পরে আসতাম তাহলে কি অবস্থা হইতো। তো এখন পিঠা খাবো। তো পিঠা খাওয়ার জন্য সর্বপ্রথম অর্ডার দিতে হবে। তো তার জন্য কিন্তু আমি ভিতরে যাইতেছি, দেখাবো আপনাদেরকে কিভাবে পিঠা বানানো হয় এবং পিঠা মানে খোলায় দেওয়া হয়। আমরা আসছি সেই মানে নিকলিতে পিঠা খাওয়ার জন্য। এখানে অসংখ্য পিঠা ভাজা হইতেছে দেখেন। চেরা একটা কোথায় সেরার একটা দরকার আছে তো। আমার ভিডিও আছে ক্যামেরাম্যান ওটা। ক্যামেরা নজরে আছে। এই ভর্তাটা হচ্ছে স্পেশাল। ঠিক আছে স্যার, একটা চেয়ার খালি নাই, নিয়ে আও। চেরা আনতেছি। আশেপাশের মানুষগুলো দেখাও কেমন কি। সাই সালা না না, মাজার মাজার যে এখন ক্যামেরাম্যান যে লেগে খুশি হয়েছে। আসলে আমার সাথে যে আসে আমি হেরে ক্যামেরাম্যান বানাই লাই। এই সাই সালা এবার কাজ করো না একলাস মাজার যেন ক্যামেরা ভিডিও করতেছে, তোমার কাছে কেমন লাগতেছে? সে ভালো লাগতেছে। কেন? কোথাও দাও। তো সব শেষে মোটামুটি একটা ট্যুর কমপ্লিট হয়ে গেল। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি বিল পরিশোধ করার জন্য। তো বিল পরিশোধ করেই কিন্তু আমরা চলে যাব। নাই ড্রাইভার একলা দুস নাকি? হ্যাঁ একলা দুস ড্রাইভার, নতুন ড্রাইভার তুই ফালাইস না খালি। যদি জীবনে কোনোদিন দুঃখ পাইছি না গাড়ি চালায়, আজকে হে বলে গাড়ি চালাইবো। যদি পালাও খালি তাহলে দেখবে খবর আছে। যাও গাল লগে দুস গার লোকে ছুড়ে দেয় না, এবার গাড়ি চালাইবো। হেই আমি তো ভিডিও তো আনলে কিন্তু গার লোকে ছুড়ে দেয় না বেটা, কেতো কেতো নামায় না কইলাম। আমাকে নামাইছি কেন নামাইছি বুঝছ না? নাও। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ড্রাইভার কিন্তু আমরা চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে? মানে এরপর আমি আবার গাড়ি ড্রাইভ করতেছি। গাড়ির লাইট জ্বালায় দেখা ওইদিকে, গাড়ির লাইট জ্বালায় আমরা ভিডিও শুট নিতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।